কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির কারণে নগরবাসীর যেন ভোগান্তি না হয় সেজন্য শনিবার আন্দোলনরতদের পরামর্শ দিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পদক্ষেপ দেখে রোববার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। শনিবারও দিনভর দফায় দফায় বিক্ষোভ করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। যেখানে আমরা যারা চাকরি করি আমরাও এই দাবি মেনে নেওয়ার এবং দ্রুত শপথ পালনের জন্য আমরাও জোর দাবি জানাচ্ছি। মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাবো, এটাই আমাদের সকলের চাহিদা এবং ঢাকাবাসীর চাহিদা। শপথ অবিলম্বে করার জন্য, আর নাইলে আমরা বাড়ি ফিরে যাব না আমাদের রক্তপিণ্ড থাকতে। নগরবাসীর দিকে তাকাইয়া, নগরের সৌন্দর্যের দিকে তাকাইয়া, নগরবাসীর সুস্বাস্থ্যের দিকে তাকাইয়া যেন অতি দ্রুত দাবি মেনে নেওয়া হয় এবং আমরা কর্মস্থলে ফিরে যেতে পারি। কুরবানির ঈদে যাতে নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমরা দ্রুত মনোনিবেশ করতে পারি। অনির্বাচিত কোনো প্রশাসক বিভিন্ন তাদের ফায়দার লেগে বিভিন্ন কাজ দেয় আমাদের বাধ্য করতে, কিন্তু আমরা এখন মেয়র ছাড়া আমরা কোনো কাজ করব না। আমরা চাই এই উপদেষ্টা মহোদয়ের কাছে যে উনি কালক্ষেপণা না করে উনি অবিলম্বে শপথের ব্যবস্থা করুক আগামীকালের মধ্যে, নাহলে এর পরিণতি খুবই খারাপ হবে। আজকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। যতদিন ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ গ্রহণ না করবেন, দায়িত্বভার গ্রহণ না করবেন, ততদিন ঢাকার মানুষ আন্দোলন চালিয়ে যাবে। ঢাকার রাজপথে আন্দোলন করবে, নগর ভবনে আন্দোলন করবে, নগর ভবনের বাহিরে আন্দোলন করবে। দুপুরে আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে ফোন করেন ইশরাক হোসেন। কর্মবিরতির কারণে যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয় সেই আহ্বান জানান ইশরাক হোসেন। সবাইকে অনুরোধ জানাবো, সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে শহরটাকে ঠিক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকল দায়িত্ব পালন করা, এটা আমাদের জন্য জরুরি। আন্দোলনকারীরা বলেন, সরকারের ভিতরে থেকে একটি মহল ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে চাইছে। এজন্য ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব পালন করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।